আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে আমরা জামার বটমে আমরা লেস বানাতে পারি। প্রথমে আমি যেটা করব সেটা হলো একটা নট তৈরি করে নিয়ে আমরা যে কাপড়ের নিচে লেসটা বানাবো সেখানে অ্যাডজাস্ট করে নিব। আমার আসলে এই কাপড়টা খুব শক্ত হওয়ার কারণে আমার একটু স্ট্রাগল করতে হয়েছে। যাই হোক, এরপর আমরা 5টা চেইন তৈরি করব। 5টা চেইন তৈরি করার পর আমরা এই 5টা চেইনকে একদম ঠিক যতটুকু 5টা চেইন এই জায়গা লাগে ঠিক ততটুকুই জায়গা নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক এইভাবে এখন আমি যেই সিঙ্গেল ক্রোশেটটা দিতে বলেছিলাম সেটা আমরা দিচ্ছি। তারপর আবার সেম একইভাবে আমরা আবারও 5টা চেইন তৈরি করব। তারপর আবারও সেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা আবার 5টা চেইনকে অ্যাডজাস্ট করে নিব। এভাবে আমরা পুরো রাউন্ডটা আমরা ঠিক যে জামা বা বোরকা বা হাতার বটমটা করতে চাচ্ছি সেখানে এভাবে পুরো রাউন্ডটা একবার আমরা 5টা চেইন আর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে সম্পূর্ণ করে নেব। এরপর আমরা পরবর্তী রাউন্ডে যাব। লা 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 আমার সেই রাউন্ডটা করা শেষ। এবার আমি ঘুরিয়ে নিব কাপড়টা। এরপর আবারও 5টা চেইন, প্রথম ঘরের পরের ঘরটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর আবারও 5টা চেইন, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক তার পরবর্তী ঘরে আমরা 8টা ডাবল ক্রোশেট করে নেব। লা 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 দেখতেই পাচ্ছেন আমার 2টা অলরেডি হয়ে গিয়েছে এবং বাকি 6টা আমরা এখানে ডাবল ক্রোশেট করে নেব।
আমার 8টা ডাবল ক্রোশেট হয়ে গেছে এবং পরবর্তী ঘরে আমি একদম একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর আবারও 5টা চেইন, এর পরবর্তী ঘরে আবার আরেকটা সিঙ্গেল চেইন। আমরা 2 ঘরে 5টা করে চেইন আর একটা সিঙ্গেল ক্রোশেট এবং 2 ঘর পর যেটা করব সেটা হলো আমাদের সেই 8টা ডাবল ক্রোশেট। এই যে এই ঘরে আমি 8টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবেই মূলত এই রাউন্ডটা চলে যাবে। ব্যাস হয়ে গেল। এভাবে আমরা প্রতি রাউন্ড 2টা রাউন্ড ঘোরালে আমরা এই সহজ খুব সিম্পল একটা লেস তৈরি করতে পারবো। আশা করি তোমরা সবাই এটাকে পছন্দ করবে এবং অবশ্যই ট্রাই করে দেখবে। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।